গাইস, গুড ইভিনিং। বাজে এখন ঘড়িতে ওই 9টার মতো। আজকে 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার এই পিম্পলটাকে কিন্তু তোমরা ইগনোর করো, ভীষণ বাজে অবস্থা। জানি না, একটা পিম্পল ভালো হচ্ছে আরেকটা শুরু হয়ে যাচ্ছে। এটা কবে ভালো হবে জানি না, আবার একটা শুরু হয়ে যাবে, তো ইগনোর। যাই হোক, জুবিন গার্গ ডেথ হয়ে গেছে, কিন্তু জুবিন গার্গকে খুব মিস করছে আমার হাজব্যান্ড। ডেইলি ওর গান আমার বাড়িতে বাজে। এখন বাজে রাত 9:30, এখনও গান চলছে। তো যাই হোক, আজকে ব্লগ স্টার্ট করেছে তার একটা কারণ আছে। সাডেনলি আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছে, অ্যাকচুয়ালি গ্যাংটকে। তো আমাদের ঘুরতে যাওয়ার পার্টনার এবার কিন্তু অন্য কেউ। তোমরা প্রত্যেকবারে দেখো আমাদের সাথে লিকিটা ঘুরতে যায়, আমার ফ্রেন্ড। তো ওদের সাথে আমি যাচ্ছি না, ওরা চলে গেছে কলকাতাতে ঘুরতে। তো এই ঘুরতে যাওয়ার অনেক কাহিনী আছে, অনেকবার আমাদের প্ল্যানিং চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। ফাইনালি আমরা যাচ্ছি এবার গ্যাংটকে। আজকে ভোরে আমাদের ট্রেন আছে 3টাতে। আর এখন আমাদের ডিনার জাস্ট কমপ্লিট হলো, এখন আমি করবো লাগেজ প্যাকিং। তো এই যে গ্যাংটকে যেহেতু উইন্টার চলছে, ঠান্ডা, তো সেজন্য আমি এখানে ঠান্ডার সমস্ত আমার পোশাক আশাকগুলো বের করে রেখেছি, এই যে যেগুলো নিয়ে যাব। আর হ্যাঁ, আমি কিন্তু ছিলাম না, আমি আজকে এসেছি বাড়িতে। আমি ছিলাম আমার মায়ের বাড়িতে। অ্যাকচুয়ালি পুজোর ছুটিতে মিভু ছিল নানু বাড়িতে। তো মিভুকে আনতে গেছিলাম, ওকে জাস্ট নিয়ে বাড়ি আসলাম। ওই রাত 7:30টাতে বাড়ি এসেছি, এসে রান্না করলাম, খেয়েছি। এখনও কিন্তু বাসন কোসন আমার পড়েই আছে, এগুলোকে ক্লিন করব, রান্নাঘর ক্লিন করব। তারপরে কিন্তু আমি আমার কাপড় চোপড়গুলো ট্রলিতে ভরবো। আর ওদিকে মিস্টার সাহেব কিন্তু ওর জামা কাপড় ট্রলিতে ভরছে, তোদের দেখাচ্ছি চলো। এই যে মিভুর রাগ হয়েছে, ওই জন্য বিছনাপত্র জড়িয়ে দিয়েছে। আর এখানে চলছে গান। আর মিস্টার শেখ ওদিকে জামা কাপড় হয়ে গেছে গুছানো, এখন করছে মশারি টাঙানো। এই যে সমস্ত শীতের আমাদের ট্রলি এখনও গুছানো হয়নি, যেহেতু আমাদের ভোরে 3টাতে ট্রেন আছে। ঘুমটা কমপ্লিট হবে না, ওই জন্য বলছে যে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাও। তো সেই জন্য মশারি টশারি টাঙিয়ে পুরো কমপ্লিট করে দিয়েছে। ওর জামা কাপড় ট্রলিতে ভরা হয়ে গেছে, শুধু আমার মিভুরগুলো ঢোকাবো ট্রলিতে। তো চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বাই। গুড নাইট বলে দাও, বলো গুড নাইট। গুড নাইট বলতে হবে, সে গুড নাইট বলো। আমরা এখন ঘুমোবো, এখন বেজে গেছে 10টা। আমরা আবার ভোরবেলা উঠবো 3টাতে। আমাদের 4টায় ট্রেন আছে না বাবা? কোথায় যাচ্ছি আমরা? কাশ্মীর যাচ্ছি আমরা, কাশ্মীর। মিভু জানে যে আমরা কাশ্মীর যাচ্ছি না বাবা, কাশ্মীর যাচ্ছি আমরা। গুড নাইট, গুড নাইট। রাত বাজে এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। আর এদিকে দেখো সমস্ত ট্রলি ব্যাগ আমি এখনও গুছাচ্ছি। ট্রলি ব্যাগ এখনও আমার গোছানো কমপ্লিট হয়নি। এদিকে জুতো মিস্টার শেখের, এদিকে মিস্টার শেখের জামা, মিভুর জামা, আমার জামা, আর একটা ব্যাগ। আর এদিকে আমি এখনও ব্যাগ গুছাচ্ছি, আর এখনও ব্যাগ গুছানো কমপ্লিট হয়নি। আরও আমার 10 মিনিট লাগবে ব্যাগ কমপ্লিট করব গুছিয়ে। তারপরে আমি মুখ চোখ ধোবো। মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো, বাপের বাড়ি থেকে এসে আমি কিন্তু এখনও পর্যন্ত ফ্রেশ হতে পারিনি, মানে মুখ চোখ ধুতে পারিনি। এসে কাজে লেগে পড়েছি। মিভু ঘুমিয়ে গেছে, মিভুর বাবা ঘুমিয়ে গেছে। এবার আমি করতে বসেছি সেলাই। মিস্টার শেখ একটা টি-শার্ট একটা শার্ট নিয়েছিল, তো শার্টের বোতামটা নেই। এবার ওটা আমাকে এখন লাগাতে হবে, তাই আমি এখানে দেখো সুতো নিয়ে বসে পড়েছি। এটা কমপ্লিট করব, ট্রলি ব্যাগটাকে বন্ধ করব। তারপরে আমি ফেস ওয়াশ করে ঘুমোতে যাব। আর আজকে শরীর আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে। আবার 3টাতে উঠতে হবে, 4টাতে আমাদের ট্রেন আছে। তো চলো, আর আজকে কথা বলবো না, একদম তোমাদের সাথে রাত 3টাতে কথা হচ্ছে। চলো বাই। ঘড়িতে বাজে এখন 3:10। গুড মর্নিং। জাস্ট উঠলাম ঘুম থেকে। মিভু এখনও ঘুম থেকে উঠেনি। এখন ফ্রেশ হব, তারপর ড্রেস পরবো। চলো রেডি হই।
পৌঁছে গেছি আমরা স্টেশন। আর স্টেশনে এখন মনে হয় না যে রাত 3টা বাজে, মনে হচ্ছে সন্ধ্যা 7টা। এত লোকের গেঞ্জাম। চলে আসো পাপা, আসো। এবার ঘুম ভাঙেনি। কার ভাল লাগে ভোরবেলা 3টাতে ঘুম নষ্ট করে এসে ট্রেন ধরা? আমার পিম্পল, কোথাও যাবো আমি আর আমার পিম্পল হবে না, এরকমটা হতে পারে না। মালদাতে বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। আমাদের ট্রেন ছিল 4:15-তে, 15 মিনিট ডিলে দেখাচ্ছে। এখনও আমাদের ট্রেন আসেনি। এখন বেজে গেছে অলরেডি 4:23, আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ভোর আমি এখানে বসে বসে বোর হচ্ছি, ওর বাবা গেছে জল কিনতে। আমার প্রচণ্ড ঘুম লাগছে, আমার চোখ জ্বালা করছে। হাটে এক্সপ্রেস ছেড়ে দিল। আমরা এখন কিষানগঞ্জে পৌঁছলাম, বাজে এখন 7:30। মর্নিং বলে আমরা এখন খাচ্ছি চা। টেস্টি টেস্টি বিস্কিট ম্যাজিক লেখা যাবে এখানে, ম্যাজিক এটা টেস্ট ছাড়া কি বিস্কিট খাওয়া যায় না? এটা ম্যাজিক আছে তো। চা খাবে তুমি? চা এটা কিষানগঞ্জ। একটা কথা শেয়ার করা হয়নি, আমরা যাচ্ছি, আমার বোনটা কি বাজে লাগছে। আমরা এবার যাদের সাথে ঘুরতে যাচ্ছি আমাদের পার্টনার কিন্তু অন্যজন। তো আমাদের যখন টিকিটটা করা হয়েছিল, টিকিটটা একটু মানে গন্ডগোল হয়েছে, তো ওদের অন্য বগিতে সিট করেছে, আমাদের অন্য বগিতে। ওরা পেছনে আছে, আমরা সামনে আছি। ট্রেন থেকে নেমে তারপর তোমাদেরকে দেখাবো যে আমরা কাদের সাথে যাচ্ছি। এরা হচ্ছে মিস্টার শেখের বন্ধু, পুরনো বন্ধু। এখনই আইছে, এখন আরো অনেক কিছু তবে আমাদের গাড়ি করে তারপর তাই যেতে হবে। আমরা 3জন। আমরা এখন আছি সমুদ্রে আছি না, দেখো গাছপালা, সবুজ মাঠ, জমি, ধান। আর হচ্ছে বাইরের নজারাটা, ইসলামপুর শুরু হলো, মানে এখান থেকে চায়ের বাগান শুরু হলো। কিছুক্ষণ দূরে গিয়েই চায়ের গাছ দেখতে পাবো। এই যে কি বলছে এদিকে শোনো একটু, এদিকে কি বলছে? পাহাড়ে উঠতে পারবে? শক্তি আছে তোমার? কাউমি খেয়েছে তো সিঁড়ি দিয়ে। পাহাড়ে আবার সিঁড়ি থাকে? পাহাড়ে কিছুই থাকে না, একদম দড়ি লাগিয়ে লাগিয়ে উঠতে হবে একদম। ও সিঁড়ি আছে পাহাড়ে না, সিঁড়ি দিয়ে উঠবে তুমি? ট্রেন না, এটা ইঞ্জিন। ট্রেন, এটা মালগাড়ি। ট্রেন মানে মালগাড়ি, ট্রেন দুরকম হয়। চায়ের বাগান শুধু, চায়ের ফাঁকে ফাঁকে আছে আনারস, পাইনঅ্যাপেল। এই যে আনারস দেখেছো, আনারসের গাছ দেখলাম। তরমুজ নাই। প্রথমে ভেবেছিলাম যে বৃষ্টি হবে, কারণ মালদাতে যা নিম্নচাপ শুরু হয়েছে, মালদা থেকে কিষানগঞ্জ পর্যন্ত টানা দেখলাম যে বৃষ্টি। এবার ইসলামপুরের পর থেকে দেখছি যে বৃষ্টি নাই, রোদ উঠেছে এদিকে। জানি না কি হবে। চায়ের বাগান আমি দিয়ে এসছি, দিয়ে বাইরে ওপেন বেলে যেখানে ইয়েটা আছে, এনজিপি স্টেশন। আমরা এনজিপিতে নেমে গেছি, আর এখন আমরা হোটেলে থেকে গিয়ে ব্রেকফাস্ট করতে। তুমি কি খাবে বেবি? পুরি। আর
আর আমার আগের ভিডিওতে তোমরা হয়তো নেল পলিশ দেখতে পাবে না, এখন দেখো নেল পলিশ করেছি। অ্যাকচুয়ালি আমি ট্রেনে বসে বসে বোর হচ্ছিলাম, তাই আমি বসে নেল পলিশ করেছি। অনেকদিন পর নেল পলিশ করলাম। আমি যখনই ভিডিওটা অন করছি আমার মুখের এই ব্রণটার জন্য আমার কি বাজে লাগছে, কিছু করার নেই। অর্ডার দিয়ে আসলে পুরি, আচ্ছা। আমাদের ব্রেকফাস্ট লুচি ঘুগনি। আমাদের গাড়ি ঠিক হলো, এটা এবার আমাদের 5 ঘন্টা জার্নি করে গ্যাংটক পৌঁছাবে। ক্যামেরাটা ঝাপসা হয়ে যেত না। করোনার যে ব্রিজটা আছে না, জার্নি স্টার্ট। ভালো একটা নাম্বার দিস, ওকে ফোন করি। রুম কত করে নিচ্ছে? ফোন কর। আপেল পাকলের মতো দেখলা না? ওইটা তো শুনে তো আমি কথা বলে রেখেছি, ওই যখন যাবো আনা হয়। বেশি খাইনি বাবা, এক বাইটই খেয়েছে। আর ওকে দিয়ে দাও, বেশি খেয়ে ও না, এক বাইট খেয়েছে। দেখো 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 তো পাহাড় উঁচু গাছ দেখো। আর খাবে না, দাও পিছনের কালোটাকে ছুটিয়ে দাও। বাবা তোমাকে ছেড়ে দিল না, ওই জন্য বাবা খেলো না। সুন্দর করে খেয়ে নাও। কি দারুণ লাগছে জায়গাটা। মেঘগুলো সব ধাক্কা লেগে যাচ্ছে গায়ে, পাহাড়ের গায়ে। রোনাকে আমি বলেছিলাম বাড়িতে না বাবা, তুমি দাঁড়িয়ে থাকবে, তোমার গায়ে সে মেঘটা ধাক্কা মারবে, আকাশের মেঘগুলো যেগুলো আমরা বাড়ির ছাদ থেকে উপরে দেখতে পাই, ওগুলোই মেঘ। আমরা এতটা উঁচুতে উঠে গেছি, বুঝতে পেরেছ? অনেক উঁচুতে উঠে গেছি আমরা, না? কথা শুনতে ভালো লাগছে আমার। এখন সিজন হয়নি তো, আনসিজনের জিনিস খাইতে হবে। দেখছি বাবা, দেখো দেখো পাহাড়ে ধাক্কা লেগে জল হচ্ছে, জল এটা দিয়ে নামছে, যে নদী চলে যাচ্ছে। তিনি বলছিলেন আমাকে জলগুলো কোথা থেকে আসছে, এই যে দেখো জল আসছে পাহাড় থেকে, সব নদী জল। এই জলগুলো ফিল্টার জল, এগুলো পিউরিফাই ওয়াটার যা হবে না আমার। বাজে এখন 1টা। নেবো ঘুমিয়ে। এইদিকে দেখো, এইদিকে বাড়িগুলো দেখো। আজকে জার্নি করে 8 ঘন্টা রাস্তা, ক্যামেরা 2 ঘন্টা হলো আসা, এখনো 3 ঘন্টা বাকি আছে। দেখতে পাচ্ছি না, শুধু পাহাড়ের রাস্তা, পুরো প্যাঁচানো প্যাঁচানো রাস্তা। লিটারালি মাথা ঘুরছে, বমি বমি লাগছে। আজকে একটু খোলা আছে। ভালো লাগছে। এটাই সেই কালিম্পং। 45 কিলোমিটার যাবে ওই ঘটাবে। মন্দির আছে, মন্দির রাত হলে ভয় থাকবে, চারদিকে জঙ্গল। লাইটও নাই তো বোধহয়। ট্রাফিকে ভেসে আছে, এখন গাড়িতে আমাদের খেতে হচ্ছে। চলো স্টার্ট করো জার্নি। লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, এবার ডেস্টিনেশন গ্যাংটক। চোখ মুখি অবস্থা হয়েছে।
ইট হয়ে গেছে পুরোটা পাথর হয়ে গেছে এই চৌমুখের অবস্থা কি বাজে। আমরা এখন গুরুতর ট্রাফিকে আটকে পড়েছি, রাস্তা পুরো ব্লক, আমাদের 5 ঘন্টা গাড়ি লেট। রাস্তায় ধস নেমে যাওয়ার কারণে আমরা এখন ফেসে আছি। তাদের পৌঁছানোর কথা সেই জায়গায়, আমাদের এখন লেট 5 ঘন্টা। যাবো না আচ্ছা পাশি দায়িত্ব হয় পাগলি মাছ রাতের ভিউ দারুণ লাগছে। ওই পাহাড়ের উপর যে ছোট ছোট বাড়িগুলো, ওগুলো রাস্তা কোন দিকে আছে? বাজে এখন ঘড়িতে 8টার মতো, জাস্ট পৌঁছলাম আমরা। শরীর আজকে ভীষণ টায়ার্ড, আর এই যে পুচকু, কারণ এখানে ভীষণ ঠান্ডা। মেঝেতে আমি পা দিয়ে আছি, কিন্তু লিটারালি পা কনকন করছে। আমরা পেয়েছি সেকেন্ড ফ্লোরের রুম পেয়েছি, আর এটা হচ্ছে আমাদের রুম। তোমাদের দেখাচ্ছি আমাদের রুম। এখানে একটা ছোট্ট মিরর আছে, আর এটা হচ্ছে সিঁড়ি, এদিকে ওয়াশরুম, আর এটা হচ্ছে আমাদের বেড। আর এখানে দুটো চেয়ার দেওয়া আছে, আর এখানে একটা ক্যাবিনেট দেওয়া আছে। আর আমাদের এই রুম দিয়ে যাওয়া যাবে ওদের রুম। ওরা এখন ফ্রেশ হচ্ছে, আর আমাদের রুম থেকে বাইরের ভিউটা। যাবো ডিনার করতে, কারণ শরীর প্রচণ্ড টায়ার্ড। ডিনার করে এসে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কাল থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। চলো ডিনার করি, কি পাই। এখানে শুনেছি বাঙালি হোটেল আছে, চলো পাপা। সিঁড়িগুলো কি পরিমাণে খাড়া, এটা ওঠা নামাতে মাথা দেখো, মাথা দেখে চলো। পুরো হোটেলটা না বাইরে, মানে আগের যুগের হোটেল, আপডেট হয়নি এখনো হোটেল। লিফট নেই, সিঁড়ি খুব ছোটো ছোটো। ওটাতে কেন হোটেল তুলে দেখো, এইগুলো ডিজাইনগুলো পুরো আগের যুগের মতো। এখানে তো ওগুলো ঘড়ি কেন রেখেছে? সব পুরনো সব কিছু, এগুলো সব সমস্ত কাঠের। লিফট নেই, সেটা হচ্ছে অসুবিধা। লাগেজ নিয়ে সেকেন্ড ফ্লোরে ওঠা নামা। আর বাইরে কিন্তু আমরা আসার আগে বৃষ্টি হয়েছে, এখনো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আর এখানে একটা বিশাল বড় মার্কেট আছে, এই মার্কেটে না ভিড় আছে খুবই। দেখো কোন দিকে গেল ওরা। কালকে এখানে মার্কেটিং করবো সময় পেলে। কুয়াশায় অন্ধকার হয়ে গেছে পুরো। আমরা এখন খেতে এসেছি চা, না পাতা। আর বাইরে প্রচণ্ড কুয়াশা লাগিয়েছে, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। ওয়েদার দেখে মনে হচ্ছে না মোটামুটি জ্যাকেট নিয়ে আসতে হতো। চায় পার্টি। চায়ের কালারটা কালো কালার চলে এসছে। এসেছি ডিনার করতে। মিভু এখানে রুটি খাচ্ছে, আর জেমস নিয়ে বসে পড়েছে। আর আমাদের জন্য অর্ডার করেছি চিকেন থালি। নতুন একটা রেস্টুরেন্ট, জানি না খাবার দাবার কেমন হবে। খেয়ে রিভিউ দিচ্ছি। রেস্টুরেন্টটা কোথায়? এমজি লালবাজার, এমজি মার্কেট, बाजार एमजी मार्ट। हमें नहीं पता, हम तो नहीं है ना यहाँ के। বাজে এখন 10টা। ডিনার করে জাস্ট রুমে আসলাম, আর এখানে এত ঠান্ডা, মানে ফ্যান নেই আমাদের রুমে, এসি তো দূরের কথা। দেখাচ্ছি, ফ্যানের কোনো কানেকশন নেই, অনলি লাইট। আর মানে হোটেলটা পুরো ফাঁকা, ওই জন্য আমার কথা আমি শুনতে পাচ্ছি, মানে পুরো কোনায় কোনায় বাজছে আমার কথাগুলো। দেখে একটু ভয়ঙ্কর লাগছে।
আর মিভু এখানে এই যে টায়ার্ড, আর মিস্টার সেখানে কাজ করছে। এবার আবার শুভ, কাল সকালে আমাদের 8টার মধ্যে বেরোতে হবে। তো কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, গুড নাইট।